আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে হট রিলোড। তার আগে আমরা একটু দেখে নিই, এই পর্যন্ত আমরা ইনার্শিয়া প্রজেক্টে মোটামুটি অল বেসিক কমপ্লিট করে আসছি। আর স্পেশালি এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অ্যাকচুয়ালি নট রিলেটেড টু ইনার্শিয়া। এটা হচ্ছে একটা লারাভেল মিক্সের ফিচার, কিন্তু যদি আমরা ইনার্শিয়ার সাথে কম্বাইন করে ইউজ করি দেন ইট রিয়েলি গিভস ইনার্শিয়া সুপার পাওয়ার। সো লেটস গো এন্ড সি। এতক্ষণ পর্যন্ত আমরা যেহেতু ভিউ বা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতেছি, সো আমাদের কোনো চেঞ্জেস করতে হলে আমরা যেটা করতাম, এখানে ইয়ার্ন ওয়াচ কমান্ড রান করতাম। ইয়ার্ন ওয়াচ কমান্ড রান করলে যেটা হয়, আমরা আগে দেখি যে আমরা বেসিক এতক্ষণ পর্যন্ত যা করতেছি সেটা কিভাবে কাজ করে। এরপর আমরা যেটা আমি বললাম হট রিলোড নিয়ে কাজ করবো এই ভিডিওতে। সো মূলত এখানে কম্পাইলেশন যদি ইয়ার্ন ওয়াচ রান করা থাকে, দেন আমরা এখান থেকে যে কোনো চেঞ্জেস করি না কেন, অ্যাবাউট মি এখানে বিল্ড হয়ে এরপর কিন্তু এখানে কোনো কিছু হয় না, আপডেট হয় না অটোমেটিকলি। আপনার বিল্ড সাকসেসফুল হয়েছে, কিন্তু আপডেট যদি আনতে হয় আপনাকে এখানে রিলোড দিতে হবে। যদি আপনি রিলোড দেন, হার্ড রিলোড দিতে হবে। হার্ড রিলোড দিলে আপনি এখানে দেখতে পাবেন আপনার চেঞ্জেসটা। সো লারাভেলে তিনটা ওয়েতে এই চেঞ্জেসটা আপডেট করা যায়। একটা হচ্ছে ইয়ার্ন ডেভ অথবা এনপিএম রান ডেভ, যেটা করে একবার আপনি চেঞ্জেস করার পর এটা বিল্ড করবে, দেন আপনাকে শেষ। এরপর আবার যদি চেঞ্জেস করেন আবার কমান্ড রান করে বিল্ড করতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে ওয়াচ, যেটা আপনার কন্টিনিউয়াসলি আপনার চেঞ্জেসগুলো ওয়াচ করতে থাকবে। আপনি যাই চেঞ্জেস করেন না কেন এটা সাথে সাথে বিল্ড করতে থাকবে। এরপর ব্রাউজারে গিয়ে আপনার রিলোড করে দেখতে হবে। এর বাইরে আরও একটি জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে ইয়ার্ন হট, অর্থাৎ এনপিএম রান হট, যেটা করে আপনার সাথে সাথে এখানে যখনই আপনি কোনো চেঞ্জেস করেন সাথে সাথে ওয়াচও করে, এবং ওয়াচ করার সাথে সাথে আপনার ব্রাউজারে এখানেও আপনাকে আপডেট করে দিবে আপনার চেঞ্জেসগুলো উইদাউট ইভেন রিলোডিং দ্য পেজ। যেটা আপনাদের এটা যদি ব্যবহার করেন তবে খুবই কনভিনিয়েন্ট হয় যখন আপনি ভিউজেস বা রিয়াক্ট বা যে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন লারাভেলের সাথে, লারাভেলের ভিতরে মিক্সের সাথে, সেতে আপনাকে বারবার রিলোড দিতে হবে না। আর নাইলে আপনি বুঝতে পারতেছেন যখনই আপনি কোনো চেঞ্জেস করতেছেন আপনার ভিউ কম্পোনেন্টের ভিতরে, তখনই আপনাকে এখানে এসে রিলোড দিতে হচ্ছে। সামটাইমস কিন্তু এই রিলোডে কাজও করে না, আপনাকে হার্ড রিলোড দিতে হয়। আপনার ডেভেলপার টুল ওপেন করে এটাকে রাইট ক্লিক করে দিন, এখান থেকে হার্ড রিলোড দিতে হয়, তারপর আপনার চেঞ্জেস ইফেক্ট করে। এটা প্রবলেম না, এটা হচ্ছে কি ব্রাউজারের ডিফল্ট বিহেভিয়ার, যে একবার লোড হওয়ার পর ক্যাশ করে রাখে। সো এটা ওভারকাম করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। বিফোর আমি যখন আপনাকে হট শো করব, তার আগে আগের যে দুটো আমরা এতদিন পর্যন্ত ইউজ করছি, ইয়ার্ন বিল্ড, ইয়ার্ন ডেভ অ্যান্ড ইয়ার্ন ওয়াচ, এই দুটো আসলে কিভাবে ইউজ করতে হয় আর কোথা থেকে এগুলো রানই বা কিভাবে হচ্ছে আর কেনই বা কাজ করতেছে, এই জিনিসগুলো একটু দেখবো। এরপর আমরা হট সম্বন্ধে জানবো। সো আমি এখান থেকে আমার চেঞ্জেসগুলো আনডু করে দিচ্ছি। এরপর একদম ডিরেক্টলি আমি যেটা আপনাকে প্রথম দেখাবো সেটা হচ্ছে গিয়ে এইটাকে আমি ক্লোজ করি। ক্লোজ করার পর লেটস সি, এখানে আমি চলো আমরা ওয়েলকাম পেজে যাই। ওয়েলকাম পেজে কিছু চেঞ্জেস করব। আমি যদি এখানে ওয়েলকাম পেজে আসি এবং রিলোড দেই, এখানে ঠিক আছে। এবার আমি এখান থেকে কোনো কিছু চেঞ্জেস করবো, যেমন ওয়েলকাম টু ড্যাশবোর্ড, এই লেখাটা আমি এখানে লিখলাম। এবার যেহেতু আমার কোনো ওয়াচার বা কোনো কিছু রান করা নাই, আমি যদি এখানে আসি এবং রিলোড দেই, কিন্তু কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত আপডেট হবে না। কারণ হচ্ছে কি এখন পর্যন্ত এই ভিউ কম্পোনেন্টটা এখনো বিল্ড হয় নাই, বিল্ড হয়ে কোনো ডিস্ট্রিবিউটেবল ফাইল ক্রিয়েট হয় না যে পাবলিক জেএস এর ভিতরে, যেখান থেকে আমাদের এটা রান হতে হয়, ব্রাউজারে অ্যাক্সেস করতে পারতেছি আমরা। সেই জন্য যেটা করতে হবে আমাকে রান করতে হবে ইয়ার্ন ডেভ অথবা এনপিএম রান ডেভ। অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো একটা ইউজ করবেন। যখন আপনি ইয়ার্ন ইউজ করবেন তখন ইয়ার্নের কমান্ড ব্যবহার করবেন, আর যখন এনপিএম ইউজ করবেন থ্রু আউট দ্য প্রজেক্ট তখন এনপিএম দিয়ে কমান্ড রান করবেন। এক প্রজেক্টের ভিতরে দুইটা প্যাকেজ ম্যানেজার দিয়ে গোলমাল ক্রিয়েট করবেন না। সো এরপর আমি যদি রান করি ইয়ার্ন সরি অ্যাবাউট দ্য সিলেকশন, ইয়ার্ন ডেভ যেটা করবে, এই কারেন্ট পর্যায়ে যখন আমি কমান্ডটা রান করতেছি, এই রান করার আগ পর্যন্ত যত চেঞ্জেস আছে সব জেএস ফাইল থেকে এগুলো দেখবে এবং এটা বিল্ড করে দিবে। বিল্ড করে দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দেই, রিলোড দিলে আপনাকে এখানে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে ওয়েলকাম টু ড্যাশবোর্ড শো করতেছে। এবার প্রবলেম যেটা হচ্ছে ইয়ার্ন ডেভ দিয়ে, সেটা হচ্ছে কি এটা একবার বিল্ড করার পর এটা শেষ, আর কোনো কিছু নেই। সো এবার যদি আমি এখান থেকে টেক্সট আবার মুছে ফেলার পর যদি আমি সেভ করি, এবার কিন্তু এখানে কোনো কিছু রিফ্লেক্ট হচ্ছে না, অটোমেটিকলি কোনো কিছুই হচ্ছে না। কারণ এবার আমাকে যেটা করতে হবে, আবারও ইয়ার্ন ডেভ কমান্ড রান করে এরপর এটাকে আমার কাজ করাতে হবে। আবার বিল করলে দেন আবার আমার রিফ্লেক্ট হবে। সো এইটা একটা মানে প্রবলেমেটিক সিচুয়েশন। সো এইটা ওভারকাম করার জন্য আমাদের আছে ইয়ার্ন ওয়াচ।
ইয়ার্ন ওয়াচ যেটা করবে, ইয়ার্ন ওয়াচ হচ্ছে ডেপ থেকে একটু বেটার, যেটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি, যেমন এখানে দেখেন এটা রান কমান্ড কিন্তু এক্সিট হয়ে যায় না রান করার পর, এটা কিন্তু এখানে ওয়াচ করতেছে আপনার ফাইলগুলো, কমান্ডটা এক্সিট হয়ে যায় না, রানিং আছে। সো এবার যখনই আমি ওয়েলকাম ড্যাশবোর্ড ভার্সন 2 লিখলাম এখানে লেখার পর দেখেন প্রত্যেকবার সেভ করার সাথে সাথে কিন্তু এখানে বিল্ড হচ্ছে, আমার এখানে নোটিফিকেশন দিচ্ছে বিল্ড সাকসেসফুল। এবার আমি যদি এখানে চলে আসি এবং রিলোড দিই, আমি এখানে আমার চেঞ্জেসগুলো দেখতে পাবো। সো এবার আবার যাই ড্যাশবোর্ড ভার্সন 3, এবার সেভ করলাম, আবার বিল্ড হইলো, আবার এখানে সাকসেস শো করতেছে। এবার এখানে আসেন, এখানে চেঞ্জ হয়নি, এবার যদি আমি এখানে রিলোড দেই দেন ভার্সন 3 চলে আসতেছে। এবার দেখেন ডিপ থেকে ওয়াচ একটু বেটার, যেটা অলওয়েজ আপনাকে বারবার কমান্ড রান করতে হচ্ছে না, অলওয়েজ কন্টিনিউয়াসলি আপনার ফাইল চেঞ্জেসগুলো ওয়াচ করতেছে। এর থেকে আরেকটু বেটারে যাব, এর থেকে একটু বেটার যাওয়ার আগে এই ডেপ আর ওয়াচ এই দুটো কোথা থেকে আসতেছে সেটা একটু আমরা দেখে নিই। মূলত যেহেতু এগুলো নোট প্যাকেজ ম্যানেজার দিয়ে রান করতেছি, সো নোট.js এর কমান্ড, যেটা হচ্ছে আপনার লোকেটেড থাকে হচ্ছে প্যাকেজ.json ফাইলে। প্যাকেজ.json ফাইলটা যদি আমি ওপেন করি, এখানে আপনারা দেখবেন এখানে অনেকগুলো কমান্ড রান করা যায়। এই স্কিপ সেকশনটাই যদি লক্ষ্য করেন, এই যে ডেপ যেটা আমরা রান করতেছি npm run dev, যেটা ব্যাকএন্ডে npm run development রান করে, আর npm run development রান করলে এটা মিক্স রান করে। মানে এখানে কিন্তু কমান্ড কিছু, কিন্তু এগুলো এক একটা এলিয়াস সেট করা, যেমন এই কমান্ডটা রান করলে আলটিমেটলি রান হয় এই কমান্ড, ঠিক আছে। ওয়াচ কমান্ডটা রান করলে আলটিমেটলি রান হয় মিক্স ওয়াচ। দেন এখানে আরো অনেকগুলো কমান্ড আছে। এখানে মোস্টলি যেটা আমরা সচরাচর ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে ডেপ, যেটা একবার অন টাইম বিল করে, ওয়াচ যেটা কন্টিনিউয়াসলি ওয়াচ করে এবং বিল করতে থাকে। আর একটা জিনিস যদি লক্ষ্য করেন নিচে, সেটা আমরা বেশি এইবার ইন্টারেস্টেড হট। এইবার হটটা কি করবে, যখনই আপনি ওয়াচের পরিবর্তে হট রান করবেন, তখন সাথে সাথে এটা হবে আপনার বিল্ড, আপনার সব ফাইল চেঞ্জেসগুলো কন্টিনিউয়াসলি ওয়াচের মতো করে চেক করতে থাকবে আর বিল্ড করতে থাকবে, এবং সাথে সাথে আপনার ব্রাউজারে এখানে এসে বারবার রিলোড দিতে হবে না, এটা অটোমেটিকলি এগুলো আপডেট হতে থাকবে আপনার ব্রাউজারের কম্পোনেন্টগুলো, যেটা কমপ্লিটলি লারাভেল মিক্স নিজে থেকে করে নেয়। ওকে, আর একটু বলে নেই নিচে যেহেতু আরও একটা আছে প্রোডাকশন বা প্রোড, এই দুটো হচ্ছে গিয়ে প্রোডাকশন লেভেলের বিল্ড করার জন্য রান করা হয়, যেটা যখন আপনি প্রোডাকশন সার্ভারে আপলোড করবেন তখন যদি এটা রান করেন তখন একটা অপটিমাইজ বিল ক্রিয়েট হয়, যেটা শুধুমাত্র প্রোডাকশনে রান করার জন্য। ওকে, সেটা হয়তো বা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আলোচনা করব। আজকে আমাদের মূল আকর্ষণ হচ্ছে কি হট। সো এই হটটা কাজ করার জন্য যেটা ফার্স্ট করতে হবে আমাকে, এটা হচ্ছে আমাদের ভিউতে যেতে হবে এবং মেইন যে এন্ট্রি পয়েন্ট app.play.php, এখানে যে আমরা জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করছি সেখানে অবশ্যই অ্যাসেটস এর পরিবর্তে মিক্স ইউজ করতে হবে, এবং অলসো গোস ফর সিএসএস, কারণ এটা ডাইনামিকলি আপডেট হতে থাকবে। সো এখানে এটা মিক্স ইউজ করতে হবে দুইটাই। সো মিক্স ইউজ করার পর আমি যদি এখানে চলে আসি এবং এখান থেকে আমি এই কমান্ডটা ক্লোজ করি, ওয়াচ কমান্ডটা ক্লোজ করি এবং এখানে রান করি ইয়ার্ন হট অথবা npm run hot। এবার যদি আমি এটা রান করি, দেখবেন সাথে সাথে এখানে আমাদের এখানে ওয়াচের মতোই বিল শুরু হয়েছে এবং ওয়াচের মতো এখানে কন্টিনিউয়াসলি ওয়াচ করতেছে, কোনো চেঞ্জেস হচ্ছে না, অর্থাৎ এক্সিট হয়ে যাচ্ছে না আমার এখান থেকে। সো এবার যখন আমি এখানে রিলোড দিব, হার্ড রিলোড, এইবার আমার সার্ভারটা কিন্তু কানেক্টেড। এবার যদি আমি এখানে রাইট ক্লিক করি ওয়েব ভিউ ওপেন করি, দেখবেন এখান থেকে আমার কিন্তু লোকাল হোস্টে যে জেএস এবং সিএসএস লিঙ্ক করছি আমরা, কিন্তু এখানে দেখেন একটা মজার ব্যাপার, আমরা কিন্তু এখানে বলে দিচ্ছি মিক্স, ঠিক আছে। মিক্স বলে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু চলে আসছে, কিন্তু এখানে আপনি যদি লিঙ্কে অ্যাকচুয়াল লিঙ্কে লক্ষ্য করেন, এখানে আসতেছে কিন্তু লোকালহোস্ট 8080, এই 8080 রান করতেছে আন্ডার দ্য হুড লারাভেল মিক্স ইয়ার্ন হট কমান্ডের মাধ্যমে। এই 8080 ভিতরে অলরেডি আপনার এগুলো রান করতেছে, অলরেডি বিল্ড করতেছে এবং আপনাকে ফ্রন্ট এন্ডে আপডেট করতেছে, ঠিক আছে। সো এখানে যেটা বলছিলাম যে মিক্স ইউজ করতে হবে, মিক্সের পরিবর্তে যদি আমি এখানে অ্যাসেট ইউজ করি, এখানে প্রবলেমটা কি আমি দেখাই আপনাকে। সো প্রবলেম হচ্ছে গিয়ে দেখেন এখানে কিন্তু আপনাদের সলিড আমাদের ওয়েবসাইটের ইউআরএল চলে আসছে, যেখান থেকে কিন্তু একবার বিল্ড করে আসছে ওখানেই আসতেছে, কন্টিনিউয়াসলি চেঞ্জেসগুলো থাকতেছে না। সো এই জন্য আমাদের এখানে মিক্স ইউজ করতে হবে, যাতে লারাভেল মিক্স বুঝতে পারে এবং এখান থেকে অটোমেটিকলি আপডেট করতে পারে। সো এখন পর্যন্ত কিন্তু আমি অটোমেটিকলি আপডেটের কিছুই দেখাই নাই, জাস্ট এদিক ওদিক আলোচনা করে অনেক সময় নষ্ট করে ফেলছি। তো যাই হোক, এবার যদি আমি এখানে আসি এবং রিলোড দিই, এবার লক্ষ্য করুন আমি এই পেজটা আর রিলোড দিব না, এটা এখানে এই পর্যন্তই থাকবে। এবার আমি একটা চেঞ্জেস করে আসি, যদি ওয়েলকামে যাই এবং ভার্সন 4 উইথ হট, এবার সেভ করি, বিল্ড সাকসেসফুল, আমি ওই পেজে চলে যাব, কোনো রিলোড দিব না। দেখেন আমার টেক্সট কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এটা আরেকটু ইজিলি বোঝানোর জন্য আমি যেটা করবো, এটা ছোট করে নেই এবং কোড এডিটরও ছোট করে এক উইন্ডোতে নিয়ে আসি, এক ওয়ার্ক স্পেসে। সো এবার লক্ষ্য করুন এটা এইভাবে থাকুক, এই আপনার কনসোল যখন এখানে আপডেট হবে, এই কনসোলে আপনারা লগ দেখতে পাবেন যে অল রিলোডেড, ঠিক আছে। আর এখান থেকে আমি এখানে কোড আপডেট করব। সো আমি জাস্ট এখান থেকে সবগুলো মুছে দিয়ে শুধুমাত্র ড্যাশবোর্ড রাখি, সেভ,
আমার এখানে বিল সাকসেসফুল। এবার দেখেন ব্রাউজারে কিন্তু সাথে সাথে আপডেট হয়ে গেছে, কোনো ধরনের লেটেন্সি নাই। হয়তো যখন আপনার প্রজেক্ট একটু বড় হবে হালকা একটু লেটেন্সি হতে পারে, কিন্তু ইটস নট নোটিসেবল, ইটস ইমিডিয়েটলি আপডেটেড চেঞ্জেস। এখানে দেখেন আমাদের যদি লগের দিকে লক্ষ্য করি কনসোলে, এই যে চেঞ্জেসগুলো 80 থেকে যতটুকু চেঞ্জেস হয়েছে ওখান থেকে জেসনের মাধ্যমে ডিটেক্ট করে অতটুকু আমার এখানে আপডেট করতেছে। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পারতেছেন ইটস রিয়েলি এটা খুবই গেম চেঞ্জিং একটা ব্যাপার যখন আপনি জাভাস্ক্রিপ্ট সাইট নিয়ে কাজ করবেন, কারণ আপনাকে বারবার রিলোড দিতে হচ্ছে না, বারবার বিল করতে হচ্ছে না, জাস্ট ইয়ার হট কমান্ড রান করেন, এটা অটোমেটিকলি হয়ে যায়। যখন আপনি স্ট্যান্ড অ্যালোন ভিউজেস এর অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন বাইট দিয়ে অথবা নাক্স.js দিয়ে, প্রত্যেকটারই হট মডিউল রিপ্লেসমেন্টের ফিচারটা আছে, যেটা লারাভেল মিক্সে ছিল না, কিন্তু লেটেস্ট ভার্সন আই থিঙ্ক লারাভেল মিক্স 6 থেকে এই ভার্সনটা এই জিনিসটা অ্যাড করা হয়েছে। ইটস রিয়েলি হেল্পফুল। সো এখন থেকে আপনারা চাইলে ইয়ার ওয়াচের পরিবর্তে হট ব্যবহার করতে পারেন। ওকে, সো গাইস, আশা করি আপনাদের এটা উপকার হবে। এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।